এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট মহলে সবথেকে বেশি চর্চার বিষয় এইটাই যে ফাইনালে ভারতীয় দলের পরিবর্তন। কেননা অভিষেক শর্মা কোনোভাবেই ফর্মে নেই। বেশিরভাগ ক্রিকেট ফ্যান চাইছে অভিষেক শর্মাকে সরিয়ে তার জায়গায় রিঙ্কু সিংকে দলে আনা হোক এবং ওপেন করবে সঞ্জু স্যামসনের সঙ্গে ঈশান কিষান। এবং কিছু পরিমাণ কম দর্শক হলেও এইটা চাইছে যে কুলদীপ যাদবকে আনা হোক বরুণ চক্রবর্তীর জায়গায়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়টা একটু যুক্তি তর্ক সহকারে বোঝানোর চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব যে সত্যিই কি এই পরিবর্তনগুলো দলে আনা সম্ভব এই মুহূর্তে, নাকি সেম প্লেইং ইলেভেন নিয়ে যাবে। আর যদি পরিবর্তন দল করতে চায় তাহলে এই দুটো পরিবর্তনের জায়গায় অন্য কোন পরিবর্তন যদি হয় তাহলে দলটা আর একটু বেটার শেপে আসতে পারে স্টেডিয়াম অনুযায়ী, গ্রাউন্ড অনুযায়ী। তো সবটাই এই ভিডিওতে তোমরা পাবে আলোচনা সাপেক্ষে। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, প্রথম একটা কথা বলি, যেটা হলো যে কোনো দল তাদের উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না। যত যাই হোক, অভিষেক শর্মা এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান। আর এই খেলাটা শুরু হওয়ার আগে, ফাইনাল শুরু হওয়ার আগে কিন্তু সঞ্জু স্যামসন অভিষেক শর্মাকে নিয়ে বেশ বড়সড় একটা মন্তব্য করে বসেছে, যেখানে তিনি বলেছেন যে অভিষেক শর্মা কিন্তু ফাইনালে খেলবে, এটা আমার বিশ্বাস। তার মানে একটা ছোট্ট হিন্টস পাওয়া গেল যে অভিষেক শর্মা টিম থেকে ড্রপ হচ্ছে না, অভিষেক শর্মা খেলছে। একটা হিন্টস এটা গেল। আর এই যে একটু আগে বললাম যে যে কোনো দল তাদের উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না, তো সেদিক থেকে দেখতে গেলে ভারতও ভাঙতে চাইবে না। তো অভিষেক শর্মা থাকছে দলে, সেই হিসাবে যদি আমি যাই, এবার যদি বরুণ চক্রবর্তীকে নিয়ে কথা বলি, বরুণ চক্রবর্তী এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর বোলার। আর এখনো পর্যন্ত এই মরশুমে হায়েস্ট উইকেট টেকার বরুণ চক্রবর্তী, জয়েন্ট হায়েস্ট কিন্তু হায়েস্ট। একটা উইকেট নিলেই কিন্তু সে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাবে এই টি-20 বিশ্বকাপের জন্য। যতই বাজে বল করুক, সুপার 8-এ আসার পর বরুণ চক্রবর্তীর বোলিং সত্যিই বাজে হয়েছে। একমাত্র যেটা ইডেনে খেলা হয়েছে সেই পিচ হিসাবে মোটামুটি ঠিক আছে, বাকি যে দুটো ম্যাচ খেলেছে সুপার 8-এ সেই ম্যাচগুলো একদমই ভালো যায়নি বরুণ চক্রবর্তীর জন্য। গত ম্যাচটা তো একেবারে জঘন্য গেছে। আর বরুণ চক্রবর্তীকে যতদিন ধরে আমি দেখছি, কেকেআরের খেলা বলো বা ভারতীয় দলের হয়ে খেলা বলো, বরুণ চক্রবর্তীর একটু যেটা সমস্যা সেটা হলো সে ওভারের শুরুতেই যদি প্রথম 2-3টে বলে 4-6 কিছু একটা খেয়ে যায়, তখন সে ওভার কাটানোর চেষ্টা করে, জোরে বল করা শুরু করে। আর তখন অপোনেন্ট ব্যাটসম্যান আরও বেশি সুযোগ পায় প্লেয়ারটাকে কাউন্টার অ্যাটাক করার জন্য। কিন্তু বরুণ চক্রবর্তীর মধ্যে সেই কোয়ালিটি আছে, বরুণ চক্রবর্তীর মধ্যে সেই ট্যালেন্ট আছে যে সে যদি বলটাকে স্পিন করানোর চেষ্টা করে সেটা বেশি এফেক্টিভ হয়, যেটা আমরা গতদিন অক্সফোর্ড প্যাটেলের ক্ষেত্রে দেখেছি। অক্সফোর্ড প্যাটেলকে পরপর 2টো 6 মারার পরে অক্সফোর্ড প্যাটেল কিন্তু গতি দেয়নি, বলটাকে আরও স্লো করে দিয়েছে, যে কারণে কিন্তু আউট হয়েছে অপোনেন্ট ব্যাটসম্যান। এইরকম কিন্তু বরুণ চক্রবর্তীর মধ্যে নেই। সে একটা দুটো 6-4 খেয়ে গেলে একটু প্যানিক হয়ে যায়, কনফিডেন্স একেবারে লো হয়ে যায়। এই জিনিসটা বরুণ চক্রবর্তী ওভারকাম করতে পারলে হয়তো তাকে ফাইনালে কেউ রুখতে পারবে না। তো এই গেল বরুণ চক্রবর্তী অভিষেক শর্মাকে নিয়ে কথা। আর এই যে এতগুলো কথা বললাম, এই সকল কথা সেটা কিন্তু আমার মন গড়া কথা নয়, এটা বলেছেন আকাশ চোপড়া। তার মানে ইনফরমেশন, তার ভিডিও দেখেই আমি এটা তোমাদের সঙ্গে বাংলায় শেয়ার করছি, বা আমি আমার মতো করে তোমাদের সঙ্গে জিনিসটা আলোচনা করার চেষ্টা করছি। তো কোনোটাই আমার মতামত নয়। তো এই গেল বরুণ চক্রবর্তী এবং অভিষেক শর্মাকে নিয়ে কথা। তো পরিবর্তন আসার চান্সটা খুবই কম, এটা আমি তোমাদের শিওর বলে রাখলাম। আর যদি পরিবর্তন আসে, যে পরিবর্তনটা সবাই আশা করছে সেইটাই আসবে, যেটা হলো বরুণ চক্রবর্তীর জায়গায় কুলদীপ যাদব এবং অভিষেক শর্মার জায়গায় আসবে রিঙ্কু সিং। এবার এই পরিবর্তনটা যদি আসে তাহলে কিন্তু ভারতের ব্যাটিং অর্ডার বেশ কিছুটা মানে ঘেটে যাবে। কারণ যেভাবে তিলক ভার্মা অনেকটা নিচে এসে খেলছিল এবং দারুণ খেলছিল, সেক্ষেত্রে তিলক ভার্মাকে আবার তোমাকে 1 ডাউন অথবা 2 ডাউনে নিয়ে যেতে হবে, রিঙ্কু সিংকে তোমাকে একটু নিচে খেলাতে হবে, সেক্ষেত্রে কিন্তু ভারতের ব্যাটিং অর্ডারটা কিছুটা ঘেটে যাবে। তো যদি আসে তো এইটাই, আর যদি না আসে এই পরিবর্তনটা তাহলে সেম প্লেইং ইলেভেন থাকবে। আর যদি সেম প্লেইং ইলেভেন না থাকে, যদি আমি পিচ হিসাবে আর আহমেদাবাদের মাঠ হিসাবে, স্টেডিয়াম হিসাবে যাই, তাহলে কিন্তু দুটো পরিবর্তন আসতে পারে। তো হয়তো সেই পরিবর্তনটা হবে না, তার 1%ও চান্স নেই এই পরিবর্তনটা হওয়ার। তবু আমি আমার মতো করে বলি, সেটা হলো মোহাম্মদ সিরাজকে আনা এবং ওয়াশিংটন সুন্দরকে আনা। ওয়াশিংটন সুন্দর খেলবে মানে একজন অলরাউন্ডার হিসাবে, সেক্ষেত্রে বরুণ চক্রবর্তীর জায়গাটায় মানে বোলিংয়ের জায়গাটা ওয়াশিংটন সুন্দরকে দিয়ে করানো যেতে পারে। আর মোহাম্মদ সিরাজ খেললে অভিষেক শর্মার জায়গায়।
সেক্ষেত্রে তোমার 8 নাম্বার পর্যন্ত ব্যাটিংও থাকলো এবং 4টে তুমি পেস বোলারের অপশান পাচ্ছ, যেটা আমরা সাউথ আফ্রিকাকে করতে দেখেছি আহমেদাবাদের পিচে, যে ভারতের বিরুদ্ধে কিন্তু সে 4-4টে পেস বোলার লাগিয়ে দিয়েছিল এবং সেটা কিন্তু বেশ কার্যকরী হয়েছিল। আর স্পিন বোলারটা কিন্তু খুব একটা বেশি আহমেদাবাদের মাঠে সুযোগ পাবে না, কারণ এর সামনের বাউন্ডারিটা অনেকটা ছোট, বোলারের মাথার উপর দিয়ে খেলে দিলে 6-4 খুব সহজেই হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এই একটা পসিবিলিটি থাকছে। তবে এই পরিবর্তনটা হওয়ার চান্স মানে 0.00001% বলতে পারো। এটা জাস্ট আমি আমার মতো বললাম, এটা কখনোই হয়তো হবে না, কিন্তু এইটাও যদি হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে না। আমার তো এটাই মতে বলে, আর তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও। তো এই তো গেল এই সব বিষয়টা নিয়ে কথা। এবার আমি একটা কথা বলি, গত বছর যেটা টি-20 বিশ্বকাপ হয়েছে 2024-এ, সেই বছর তোমরা ভালো করে লক্ষ্য করবে বিরাট কোহলি সে কিন্তু কোনো ম্যাচে রান পায়নি, একমাত্র রান পেয়েছে ফাইনালে, এবং লোকে সেই ফাইনালের রানটাই মনে রেখেছে। তাই একজন ব্যাটসম্যান বা একজন বোলার যেই বলো, সে এই সারা টুর্নামেন্ট জুড়ে কি করেছে আর কেউ দেখবে না সে যদি ফাইনালে পারফরমেন্সটা করতে পারে। অভিষেক শর্মা এই পুরো মরশুমে ঝুলিয়ে এসছে দলকে, সেটা কেউ আর লক্ষ্য রাখবে না, সেটা কেউ মনে রাখবে না যদি অভিষেক শর্মা ফাইনালে 60-70 রান করে দিয়ে আসতে পারে। বরুণ চক্রবর্তী এই সুপার 8-এর যে কটা ম্যাচ খারাপ খেলেছে কেউ মনে রাখবে না যদি সে 3টে কি 2টো উইকেট নিয়ে আসতে পারে এবং ইকোনমিক্যাল বোলিং করে আসতে পারে। তো যদি খেলানো হয়, আশা করছি এই প্লেয়ারগুলো তাদের আসল ফর্মে আসবে। এ আছে বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান, ও আছে বিশ্বের 1 নম্বর বোলার। তাই এদেরকে অতটাও ছোট করা, অতটাও আন্ডারস্টিমেট করা আমাদের কিন্তু মানে উচিত নয়। আর এই বিষয়টা আমি বারবার বলছি, আমি আমার মন গড়া বলছি না, এটা সমস্ত ক্রিকেট এক্সপার্টরা বলছে, তাদের কথাটাই, তাদের সমস্ত কিছু নিয়ে আমি একটা ছোট করে তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করছি। তো আশা করছি হয়তো আহমেদাবাদের সেম প্লেইং 11 নিয়ে যাবে এবং ভারত আবার একবার টি-20 বিশ্বকাপ জিতবে পরপর 2 বছর, যেটা এখনো ইতিহাসের পাতায় প্রথম যে কোনো দল 2-এর বেশি মানে 2বারের বেশি এই টি-20 বিশ্বকাপ জিততে পারেনি, হোম গ্রাউন্ডে কেউ জিততে পারেনি। বা এই সমস্ত যে রেকর্ডগুলো আছে বা ভারতের রেকর্ড আছে, আইসিসির কোনো ম্যাচ আহমেদাবাদের মাঠে জিততে পারেনি। সেই 2023 সাল থেকে 2টো আইসিসির ম্যাচ হেরেছে ভারত, সেটা দুটোই হচ্ছে আহমেদাবাদের মাঠে। সেই সাপ মোচনটাও করতে হবে ভারতকে, অনেক কিছু দায়িত্ব থাকছে আর প্রতিটা প্লেয়ারকে দায়িত্ব নিতে হবে। গতদিন যেমন বাপ্পু ফিল্ডিং করেছে, মানে আমাদের অক্ষর প্যাটেল, সেই জায়গাটাও তোমাকে নিতে হবে, ফিল্ডিংও সবাইকে ভালোভাবে করতে হবে। এটাই মানে আশা করব। আমরা তো আর প্লেয়ারদের ওপিনিয়ন দিতে পারি না, কি কোচকে ওপিনিয়ন দিতে পারি না, আমরা আশা রাখতে পারি। তো এবার দেখা যাক ফাইনালে ভারত কেমন খেলে। অবশ্যই আগামীকাল তো সবাই আশা করছি সন্ধ্যে থেকে টিভির সামনে বসে যাব, আর ভারত যদি জেতে তো কিছু বলারই নেই। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানিও, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।